লক্ষ ইমাম খতিব মুয়াজ্জিন এরা যখন আইনি কোনো মারপ্যাচে পড়ে, অন্যায়ভাবে হোক ন্যায়ভাবে হোক, তাদের তো নাগরিক সুবিধা থাকা দরকার, স্পেশালি যেহেতু তারা সমাজের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি। তো এদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের অধীনে কোনো আইন সেল করার কোনো সুযোগ আছে কিনা। এক, দুই নম্বর হচ্ছে ইমাম খতিব মুয়াজ্জিনদের খুবই স্বল্প আয়, এরা হসপিটালে, গতানুগতিক যে হসপিটালগুলো আছে বর্তমানে, এগুলোতে চিকিৎসা নেওয়া এদের জন্য খুবই কষ্টকর। ধর্ম মন্ত্রণালয়ের অধীনে আমাদের জন্য ইমাম খতিব মুয়াজ্জিনদের জন্য কোনো হসপিটাল করার সরকারি পরিকল্পনা করা যেতে পারে কিনা। তিন নম্বর হচ্ছে, আমরা দেখেছি শিল্পকলা একাডেমি সহ আর সবগুলো প্রতিষ্ঠানের সরকারিভাবে একটা কেন্দ্র করে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কোনো সাংস্কৃতিক কেন্দ্র নাই। ইমাম খতিব মুয়াজ্জিনদের জন্য জাতীয়ভাবে কোনো সাংস্কৃতিক কেন্দ্র নেই। এই তিনটা বিষয় আমি আপনার মনোযোগ আকর্ষণ করছি। এই বিষয়ে যদি আমাদেরকে একটু বলতেন মাননীয় উপদেষ্টা। আইন সেল আইনি মার পেয়েছে, তারা আইনি সুবিধা পাওয়ার জন্য তাদের জন্য নির্দিষ্ট কোনো ভালো কথা বলেছেন। আমাদের মন্ত্রণালয়ের অধীনে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট আছে। এই ট্রাস্টের অধীনে আমরা আমাদের সরকারের আমলে 3 কোটি টাকা ইমাম মুয়াজ্জিনদেরকে দিয়েছি। কিছু দিয়েছি এককালীন, ফেরত দিতে হবে না, আর কিছু দিয়েছি কর্জা হাসানা। কোনো ইমাম সাহেব যদি, এখানে একটা শর্ত আছে, ইমাম প্রশিক্ষণ একাডেমি থেকে তরবিয়ত ইয়াফতা হতে হবে, আমাদের তালিকাভুক্ত। অসুস্থ হন, তার চিকিৎসার জন্য আমরা তাকে এককালীন অনুদান দিতে পারি, এগুলো ফেরত দিতে হবে না। আর তিনি যদি ছোটখাটো একটা ব্যবসা করতে চান, একটা মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণ, এগুলোর জন্য কেবল আসল মাল ফেরত দিলে হবে, এর জন্য আমাদের অতিরিক্ত দিতে হবে না। আইনি সহায়তা আপনারা যদি আমাদের কাছ থেকে চান, তাহলে আমাদের ইসলামিক ফাউন্ডেশনে একটা আইনজীবী প্যানেল আছে, ওখান থেকে আমরা আইনি সহায়তা দিতে পারবো। কিন্তু আপনাদের ইসলামিক ফাউন্ডেশনের যে ডিডি গুলো, এগুলো অধিকাংশ হচ্ছে ইউনো এবং হচ্ছে ওসিদের কাছে, মানে বিড়ালের মতো বসে থাকে। আমরা দেখেছি তারা সেখানে কোনো কথাই বলে না ইমামদের পক্ষে, বলে তারা বলে না। তারা তাদের যদি আজকে স্পেসিফিক কোনো দৃঢ় অবস্থান থাকতো, আজকে ইমাম খতিবদেরকে এভাবে মানে শুকর বিড়াল কুকুরের মতো আজকে তারা আপনি আপনার অর্গানাইজেশনের মাধ্যমে সেন্ট্রালে যোগাযোগ করবেন, অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের সাথে যোগাযোগ করবেন, তিনি সেটা নির্দেশ দেবেন। আর ডিসির সামনে আমার ডিডি তো বেজা বেড়ালের মতো হওয়ার কথা। আমার ডিডি এর জন্য আলাদা কোনো আইন সেল, হোয়াট ইজ দি সোশ্যাল স্ট্যাটাস অফ মাই ডিডি, একজন জেলা প্রশাসকের সামনে থেকে বলতে পারবে না। আমরা মকফর যে লোকগুলো দিছি, ও তো ডিসির সামনে দাঁড়াতেই পারবে না, তার হাঁটু কাঁপবে। তো আমার তো সময় সীমিত, টাইম সীমিত, তারপরেও আইনি সহায়তার জন্য আপনারা আপনার অর্গানাইজেশনাল সাংগঠনিকভাবে মহাপরিচালকের সাথে যোগাযোগ করবেন, আমরা আইনি সহায়তা দেবো আপনাদের ইনশাআল্লাহ। এবং প্রয়োজনে আমার ডিসি হচ্ছে এডিশনাল সেক্রেটারি মর্যাদা, আর ডিসিগুলো হচ্ছে ডিএস, ডিপটি সেক্রেটারি, তুমি করে বলবেন। এমনকি আমার যিনি ব্যক্তিগত সচিব, উনি জয়েন্ট সেক্রেটারি, উনি তো ডিসিদেরকে তুমি, সারা বাংলাদেশ ডিসিকে তুমি করে বলবেন, কারণ উনি র্যাঙ্কের উপরে। আর আমার মহাপরিচালক ডিসি, উনি এডিশনাল সেক্রেটারি, তুমি তো ডিসিকে নির্দেশ দিতে পারবে, তুমি এটা করো, আপনি না, তুমি এটা সমাধান করে দাও। আপনারা সাংগঠনিকভাবে আমার মহাপরিচালকের সাথে কথা বলবেন, ইনশাআল্লাহ যে আপনাদের সহযোগিতা হসপিটাল বাংলাদেশে এমনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে হসপিটালগুলো আছে, ওখানে ডাক্তার নেই। আমি একটা আমার এলাকায় ক্লিনিক করতে চেয়েছি, আমাকে স্বাস্থ্য উপদেষ্টা বললেন বিল্ডিং দিতে পারবো, ডাক্তার দিতে পারবো না। তারপরে আমরা 3,500 ডাক্তার দিচ্ছি, ইমার্জেন্সি 3,500 ডাক্তার দিচ্ছি, তাক না একটা হসপিটাল করার পরিকল্পনাও আপনাদের